আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম ম্যাথমেটিক্স 3 ক্লাস করার জন্য। আজকে আমরা ম্যাথমেটিক্স 3 বই এর প্রথম অধ্যায়ের একটা উদাহরণের ইম্পর্টেন্ট অঙ্ক করব। প্রবলেমটা এরকম যে 24 মিটার দীর্ঘ একটি মই একটি দেয়ালে খাড়া অবস্থায় দণ্ডায়মান আছে। মইটি গোড়া হতে কত মিটার সরালে 3 মিটার নিচে নেমে আসবে। তো প্রবলেমটা আমাদের বাস্তব জীবনের সাথে অনেক জড়িত আর কি। তো প্রথমে আমি একটা বিষয় জানাতে চাই যে মই কোনো দেয়ালে যদি হেলানো অবস্থায় থাকে তাহলে দেখতে এই রকম মনে হবে যে এটা আমার যদি দেয়াল হয় মইটা এভাবে থাকে, কিন্তু যদি দেয়ালের সাথে পুরা লাগানো অবস্থায় মানে দেয়ালের সাথে মইটা যদি সমান্তরালে রাখতে চেষ্টা করি মই কিন্তু থাকার কথা না, মই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই বিষয়টা আমরা আগে রিয়ালাইজ করি যে এবিটা হচ্ছে একটা দেয়াল। তাহলে বলেছে 24 মিটার দীর্ঘ একটি মই একটি দেয়ালে খাড়া অবস্থায় দণ্ডায়মান। এটা কিন্তু একটা অবাস্তব কথাই বলা হয়েছে। দেয়ালের সাথে কখনো মই খাড়া অবস্থায় দণ্ডায়মান হয়ে থাকতে পারে না, তবে হ্যাঁ থাকতেই পারে যদি কেউ হাত দিয়ে ঠেলে ধরে রাখে। আমরা ওই সকল বিষয় নিয়ে কথা না বলি, আমরা প্রথমে বিবেচনা করলাম যে মইটা দেয়ালের সাথে লাগানো অবস্থাতেই আছে। তাহলে এবি যদি দেয়ালটা হয় তাহলে এবি এর দৈর্ঘ্য আর মই এর দৈর্ঘ্য তাহলে এই ছবিতে সমান। যেহেতু বলেছে 24 মিটার দীর্ঘ একটি মই দেয়ালে খাড়া অবস্থায় দণ্ডায়মান আছে, আমি ভেবে নিলাম প্রথমে এই কলমটাই মনে করি মই, তার মানে এবি হচ্ছে মইয়ের দৈর্ঘ্য, এটাই 24, তাহলে এবি এর দৈর্ঘ্য হচ্ছে 24। এখন বলেছে যে মইটি গোড়া হতে কত মিটার সরালে, তার মানে এই অবস্থায় আছে, আমি গোড়াটাকে এখন সরালে এরকম অবস্থায় রাখতে চাই। তাহলে এই যে গোড়াটা কতটুকু দূরে সরলো আর এইটুকু কতটুকু নিচে নামলো, এই ব্যাপারটা আবির্ভাব হলো। তো প্রশ্নে বলেছে মইটি গোড়া হতে কত মিটার সরালে 3 মিটার নিচে নেমে আসবে। এটা সরানোর ফলে এতটুকু যে 3, এটা কিন্তু প্রশ্নে দেয়াই আছে, মানে উপর থেকে নিচে নেমে আসলো 3 মিটার। তাহলে এখন গোড়াটা কতটুকু সরলো, এই যে বি তে ছিল গোড়া এখন সি তে চলে এসেছে, এইটুকু কত, এটা আমাদের টার্গেট বের করা। আশা করি আমরা চিত্রর সাথে প্রশ্নটা বুঝতে পেরেছি। এখন প্রবলেম সলভ করব একে একে। প্রথমে আমি ফিগারটা বুঝাই। ফার্স্টে আমি এবি নিলাম, এবি কিন্তু টোটালটাই কিন্তু 24 শুরুতে ছিল। এখন মই এই অবস্থা থেকে এই অবস্থায় চলে আসলো, তার মানে মই কিন্তু মই আছে, তার মানে মই চলে এসছে এখানে, এটা টোটালটা মই 24। এখন এতটুকু শুরুতে 24 আমি মান বুঝতে পেরেছি, প্রশ্নে বলে দিয়েছে 3 মিটার নিচে নেমেছে, তার মানে এতটুকু নামার পরে এতটুকু কত, মানে বিডি কত, এতটুকু আমি বুঝতেই কিন্তু পারি যে টোটাল ছিল 24, 3 বাদ দিয়ে দিব, তার মানে এটা 21, নরমাল ক্যালকুলেশন। তাহলে এখন এখানে যেই ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ক্যাটাগরির। তাহলে এখন সমকোণী মানেই পিথাগোরাস, আর পিথাগোরাস মানে 3টা বাহুর মধ্যে যে কোনো দুটা জানা থাকলে আরেকটা বের করা যাবে। তাহলে আমার এই সমকোণী ত্রিভুজটার নাম হচ্ছে বিসিডি। আচ্ছা, তাহলে আমি প্রবলেমটা যেভাবে সলভ করেছি, ভাষা সবসময় নিজের মতন লিখবো, নট নেসেসারি যে এরকম ভাবেই লিখতে হবে, বইয়ের মতোই লিখতে হবে, নিজের মতন করে লিখবো। মনে করি মইটির দৈর্ঘ্য এবি সমান 24 মিটার, হয়ে গেল এবি। এখন কেউ ভাবতে পারে মই তো এখানে আছে, না এখানে তো পরে আসলো, সরানোর পরে, এখানে তো ছিল, ব্যাপারটা এরকম। এখন বলেছে 3 মিটার নিচে নামালে মাথাটি ডি বিন্দুতে নেমে আসে। এই যে এই মাথা ছিল এ তে, নেমে আসলো ডি তে, তাহলে এডি মানে কতটুকু, 3।
এখন পরের লাইনে আমি যেহেতু বিডি অজানা, এটা বের করছি কিভাবে? বিডি মানে টোটালটা থেকে, মানে এবি থেকে বাদ দিব এডি। এবির মান 24, এডির মান 3, পেয়ে গেলাম 21 মিটার। তার মানে এই বাহুটুকু আমার জানা হয়ে গেল। আর আমার এখানে তো সিডি দেয়া আছে। এখন বিসিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র আমি অ্যাপ্লাই করেছি। অতিভুজের স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্বের স্কয়ার। এখন এই তিনটা এলিমেন্টের মধ্যে যেটা অজানা সেটা আমি বামে রাখবো। অজানা হচ্ছে বিসি মানে ভূমি, এই যে এটা ভূমি, তার মানে ভূমিকে রাখলাম, বি দিয়ে উৎপারে চলে গেল, দিয়ে মাইনাস হয়ে গেল। এখন যার যার মান বসালাম। সিডি মানে কত? 24 স্কয়ার আছে। বিডি মানে কত? 21 স্কয়ার আছে। 24 এর স্কয়ার করলে হয় 576, 21 এর স্কয়ার করলে হয় 441, বিয়োগ করে পেলাম 135। কিন্তু এটা কিন্তু আমার বিসি স্কয়ার, দরকার বিসি, তার মানে স্কয়ার আছে ওদিকে, যে রুট হয়ে গেল। রুট করলাম 135, উত্তরে আমি পেলাম 11.61, এটা হচ্ছে মিটার। এই সকল প্রবলেম করার ক্ষেত্রে একটা টিপস বলে দিই। এই দশমিকের উত্তর সমূহ এক একজনের ক্ষেত্রে একটু করে চেঞ্জ হতেই পারে, অথবা বইয়ের উত্তরের সাথে নাও মিলতে পারে, কাছাকাছি হবে, যার যেটা হবে সেটাই ঠিক। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ এখানে 61 এর জায়গায় কেউ যদি 62 লিখে কোনো কিছু ভেবে পরের ডিজিটের কথা চিন্তা করে, এই সকল বিষয় নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। যার যেটা অ্যান্সার আসবে ক্যালকুলেটর দিবে সেটাই অ্যান্সার। তো এই প্রবলেমটার আপাতত এতটুকুই সলিউশন। আমাদের সামনে আরো প্রবলেম সলভ করব। তো আজকের মতন এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।